ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম, তোমরা নিজেরে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ঈমানদার সম্প্রদায়, আয়াতের সারমর্ম মোটামুটি তরজমা এটাই, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরা জাহান্নামের পথ থেকে তোমরা নিজেরা বাঁচাও এবং তোমার সন্তানদেরকে, তোমার আহালদেরকে, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই হলো মোটামুটি আয়াতের অর্থ। এবার আসলে একটু বিশ্লেষণে আমি একটা প্রশ্ন করব, আপনারা না ঘুমাইয়া বুঝে উত্তর দিবেন। জাহান্নাম থেকে বাঁচার মালিক কে? কথা বুঝেন নাই? জাহান্নাম থেকে বাঁচার মালিক কে? এখানে আল্লাহ কিতা কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার অর্থাৎ তোমার সন্তানদেরকে, তোমার আওলাদদেরকে বাঁচাও। আল্লাহ অথচ জাহান্নামের থেকে বাঁচানো মালিক হলো আল্লাহ। আর আল্লাহ কোরআনে কারিমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছে, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তা আমরা তো জাহান্নাম থেকে বাঁচানো মালিক না, বাঁচানো মালিক হলো কে? আল্লাহ। এই প্রশ্নের উত্তর হইল সব কিছু ওসিলা খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ওসিলা। যেরকম সন্তান দেয়, বিবাহ না করলে সন্তান হয় না বিবাহ করার পরে সন্তান হয়? কথা বোঝেন না আমার? খেতে যে ফসলা দিয়ে হয়, ধান খেত বুন করলে ফসলা দিয়ে হয়, না বুন করলে হয়? করলে হয়। এই ধান বুন করা, হাল চাষ করা, আগাছা সাফ করা, সার্ভিস গোবর দেওয়া, এগুলো হলে উসিলা। আর খেতে ফসল দেয় কে? জুড়ে বলেন, কে দেয় ফসল? আল্লাহ। বিবাহ শাদী হইলে মেয়ের গর্তে অর্থাৎ বিবির গর্তে সন্তান হয়, সন্তান দেয় কে? আল্লাহ। উসিলা কি? বিবাহর মাধ্যমে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে উসিলা এইটা বিবাহ। কিন্তু সন্তানের মালিক, দেওয়া মালিক কে? আল্লাহ। খেতে ফসলাদি দেয় কে? দেয় আল্লাহ। কিন্তু ফসলাদি করা না, কৃষি চাষ করা, আগাছা সাফ করা, ধান খাটাবো না, এগুলো হলো উসিলা। এরকম রূপ থেকে মুক্তিদানকারী কে? আল্লাহ। ডাক্তার হলো কি? উসিলা। তদ্রূপ জাহান্নাম থেকে বাঁচতে হলে উসিলা খুঁজতে হবে। তোমরাও জাহান্নাম থেকে বাঁচার উসিলা খুঁজো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার উসিলা দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আয়াতের মোটামুটি তরজমা। এইভাবে তরজমাটা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার উসিলা খুঁজো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার উসিলা খুঁজাও। তোমরাও জাহান্নামের থেকে বাঁচার, জাহান্নামের পথ থেকে বাঁচার উসিলা খুঁজো এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। তোমরা জাহান্নামের পথ থেকে বাঁচার পথে চলো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। নিজেরাও চলো, সন্তানদেরকে চালাও। যদি নিজেরাও না চলো, সন্তানদেরকে যদি না চালাও, তাহলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে। যে জাহান্নাম আয়াতের শেষে বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে পাথর আর মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি বলছে আল্লাহ আয়াতে কারিমায়? যে নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য উসিলা খুঁজতাম এবং সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে চালাইতাম। তো জাহান্নাম থেকে আমরা নিজেরা কিভাবে বাঁচবো এবং সন্তানদেরকে কিভাবে বাঁচাইব? পরে আমি যে হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, এই হাদিসে আল্লাহ রাসূল ফরমান, মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন, যে মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদের কি করো? নামাজের হুকুম করো। ইজা বালাগু সাবআ সিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। যখন তাদের বয়স কত বছর হয়? 7 বছর হয়, তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম করো। আর ওয়াজরিবুহুম ইজা বালাগু আশরা, আর তখন তাদেরকে তোমরা প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়। কত বছর হয়ে যায়? 10 বছর হয়ে যায়। কত দিকে তাকান। যখন তাদের বয়স, কাদের বয়স? সন্তানদের বয়স 7 বছর হয়, তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম করো, নামাজের হুকুম করো।
এরপরও হুকুম করা বেরো নামাজ পড়ে না, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় ওয়াদরিবুহুম, তখন তোমরা তাদেরকে প্রহার করো, মেরে ফিটে তাদেরকে নামাজ শিখাও, কলিমা কালাম শিখাও, নামাজের আরকানগুলি শিখাও, নামাজের বাহিরে ভিতরে ফরজ, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের ওয়াজিব, নামাজ ভাঙার কারণ, রুকু সাজদা তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত তাদেরকে তোমরা শিখাও। না যদি না শিখাও তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খাবো আমরা। কথা বুঝতে পারছেন নি? এই হাদিসে এই কথা বলছে, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হুকুম করো, মুরু মানে হুকুম করো, আদেশ দাও, বিসসালাতি নামাজের, ইজা বালাগু সাবা সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়, আর ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো, মারো, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়। মুহতারাম হাজরিন, সন্তানদেরকে আমার এই কথা বুঝে থাকলে আপনারা একটা প্রশ্নের উত্তর দিবেন যে সন্তানদেরকে কলিমা কালাম নামাজ রোজা হক হালাল হারাম এগুলা শিক্ষা দেওয়াটা দায়িত্ব কার? জোরে বলেন, দায়িত্বটা কার? মা বাবার দায়িত্ব। কিন্তু সমাজে কি আদৌ দেখছেন কোন মা বাবা তার সন্তানকে কলিমা কালাম শিক্ষা দিতে, তার সন্তানকে নামাজ শিক্ষা দিতে, তার সন্তানকে উযু গোসল শিক্ষা দিতে, তার সন্তানকে নামাজের তাআতিলে আরকানগুলো শিক্ষা দিতে দেখছেন কি? আছে সমাজে কেউ? না। তাহলে এই দায়িত্বটা কোথায় কিভাবে পালন করে? দায়িত্বটা মা বাবা পালন করে কাদের মাধ্যমে? হুজুরদের মাধ্যমে। কারণ আপনারা যে মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসা নামাজ সন্তানদেরকে, আপনাদের সন্তানদের কি শিক্ষা দেওয়া হয়? কলিমা কালাম শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, রোজা শিক্ষা দেওয়া হয়, নামাজ ভাঙার কারণ শিক্ষা দেওয়া হয়, গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয়, উজুর ফরজ শিক্ষা দেওয়া হয়, গোসলের সুন্নত শিক্ষা দেওয়া হয়, উজুর সুন্নত শিক্ষা দেওয়া হয়, নামাজের ওয়াজিব 14 শিক্ষা দেওয়া হয়, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, এগুলো শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই কথা বুঝে থাকলে আবার বলুন, মা বাবার দায়িত্বটা, সন্তানের যে মা বাবার দায়িত্ব রয়েছে কলিমা কালাম নামাজ রোজা শিক্ষা দেওয়া, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য শিক্ষা দেওয়া, যে নামাজ রোজা, তাহলে এই দায়িত্বটা পালন করে কেনা? মা বাবা পালন করে না, মাদ্রাসার হুজুররা পালন করে। মাদ্রাসার হুজুররা মাদ্রাসা খুললে বলতেছে, এ সন্তানের মা বাবারা, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দাও, তোমাদের দায়িত্বটা আমরা পালন করি, তোমাদের দায়িত্বটা আমরা পালন করি। বা সারা পৃথিবীতে এই পালন করে আসছে, আরো আসবে বা আসতেছে। কি কোন আসতেছে না আসতেছে? কথা বোঝেন না আমার? আসতেছে। যে সন্তানদের শুধুমাত্র আপনারা মাদ্রাসায় দিতেন, যদি মাদ্রাসায় দেয়া দেন আর মাদ্রাসার খোঁজ খবর নেন, মাদ্রাসাকে সহযোগিতা করেন, মাদ্রাসার প্রতি মহব্বত রাখেন, উস্তাদের প্রতি মহব্বত রাখেন, তাহলে আপনাদের দায়িত্বটা মাদ্রাসার হুজুররা পালন করতেছে। কারণ মাদ্রাসার হুজুরাই আপনার সন্তানদেরকে কলিমা কালাম শিক্ষা দিচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে, রোজা শিক্ষা দিচ্ছে, নামাজ ভাঙার কারণ এগুলো শিক্ষা দিচ্ছে। কি কোন শিক্ষা দিচ্ছে না দিচ্ছে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, মাদ্রাসায় দেওয়ার পরে সন্তানদেরকে প্রথমে উস্তাদে কি শিক্ষা দেয়? কথা বলতে কি শিক্ষা দেয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা প্রথমে শিক্ষা দেন না? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন সন্তানকে আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় দেওয়ার পরে উস্তাদ তার আপনার বাচ্চাকে প্রথম কোন শিক্ষাটা দেয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ শিক্ষা দেওয়ার কারণ কি? আউযু বিল্লাহ শিক্ষা দেওয়ার কারণ হলো, একজন সন্তান যখন তার মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানটা নিষ্পাপ বেগুনাহ মাসুম থাকে, কিন্তু দুনিয়াতে আসার পরে শয়তান তারা একটা গুতা মারে, ধাক্কা মারে, শয়তানে আসর করে, আর সন্তানটা মার গর্ভেতে আসার পর দেখেন সন্তানটা আওয়া করে একটা সিল্লি দেয়। কি কোন সিল্লি দেয় না দেয়? সিল্লি দেয়। কারণ ওই শয়তানে গুতা মারে, কারণ তুই মার জগতে ছিলে, মার রুহের জগতে ছিলে, মার জগতে আসস, মার জগতে নিষ্পাপ ছিলে, বেকুত কোনো গুনাহ ছিল না, দুনিয়াতে আসস, আবর্জনা এলাকায় আসস, আবর্জনা জগতে আসস, শয়তানে গুতগুতি করে ওকে খাদায়। ওকে কি করে? খাদায়। এই জন্য সন্তান শিশু বাচ্চা কানলে কোলে নিয়ে আউযু বিল্লাহ পড়তে হয়, সূরাতুল ফাতিহা পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়। এগুলো বললে সন্তান আর কাঁদে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শয়তান থেকে দূরে রাখার জন্য আপনার বাচ্চাকে উস্তাদ আপনার সন্তানকে প্রথমে আউযু বিল্লাহ শিক্ষা দেয়, এরপরে কি শিক্ষা দেয়? বিসমিল্লাহ,
রহমানির রহিম বিসমিল্লাহ শিক্ষা দেয়। কেন বিসমিল্লাহ শিক্ষা দেয়? বিসমিল্লাহ এমন একটা নাম যে বিসমিল্লাহ যে কোনো কাজ করবেন বিসমিল্লাহর দ্বারা করবেন। বিসমিল্লাহর দ্বারা যদি করেন তাহলে ওই বিসমিল্লাহর দ্বারা যে কাজটা সংগঠিত হয় সেই কাজটা বরকতময় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বরকতময় হয় না, এই বিসমিল্লাহ শিক্ষা করার কারণে সন্তানের মা যদি দুনিয়ার থেকে মারা যায়, সন্তানের বাবা যদি দুনিয়ার থেকে মারা যায়, তাহলে ওই বিসমিল্লাহ শিক্ষা করার কারণে ওই সন্তানের মা বাবাকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাত দেয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কম, একেবারে সংক্ষিপ্ত একটা ঘটনা বললেই, এটা ঘটনা না, এটা কিচ্ছা না, এটা কাহিনী না, এটা তাফসিরে কাবিরে ফখরুদ্দিন রাজি, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে উল্লেখ করেছে। ঘটনা নাকি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে কবর পাশে এক কবরে বিশাল আযাব হচ্ছে। কবর কি হচ্ছে? বিশাল আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম দেখলেন কবরে বিশাল আযাব হচ্ছে। কি কোন আপনারা কি বিশ্বাস করেন না কবরে আযাব হয় না? হয়। আপনারা কি ঘুমাইতেছেন? ভালো লাগে না কথা? ভালো লাগবো খিবা, টাইফয়েড জ্বর হলে তো মিষ্টি তিতাই লাগবো। কথা বুঝেন নাই? যে কথা বলতেছিলাম যে কবরে আযাব হচ্ছে, কবরে আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব যদি সত্য হতে আপনারা কি কোনোদিন কবরে আযাব দেখছেন? কিভাবে বুঝলেন যে সত্য? এখানে তো অনেক মানুষ আছে কবর খুদে না নি, অনেকে খুদে না নি, কোনোদিন খুদ্দিক গিয়া কবরে কোনো আযাব দেখছে? দেখা না। এটারও কারণ আছে। এটা কারণ কি? আল্লাহ নবী হাদিসে ফরমাইছে, সাহাবায়ে কেরামরা তোমরা যদি কবরে খুদ্দিক গিয়া কবরে আযাব তোমরা দেখো, তাহলে কোনোদিন কোন পাপী বান্দাকে তোমরা কবরে লাশ নিয়ে যাইতে না। কারণ কবরে আযাব এরকম ভয়াবহ, এরকম ভয়াবহ, এরকম কঠিন কষ্টকর আযাব। এই জন্য কবর আযাবটা আমরা দেখতে দিই না। এটা এই কথাটা বুঝে দেখে একটা উদাহরণ দিছে। দুই বন্ধু এক বাসায় ঘুমাইছে, বুঝছেন নি? দুই বন্ধু ঘুমাইছে গিয়া, এক বন্ধু ঘুমায় রয়েছে আর এক বন্ধু বসে বসে মোবাইল টিপতেছে। যে ব্যক্তিরা ঘুমায় রয়েছে এই ব্যক্তিরা স্বপ্নে দেখতেছে সে টঙ্গী এয়ারপোর্ট গেছে, এয়ারপোর্ট গিয়া বিমানে উঠতেছে, বিমানে উঠে সে মালয়েশিয়া যাচ্ছে। কথা বুঝছেন না? এটা কি দেখতেছে? সে স্বপ্ন দেখতেছে। যখন মালয়েশিয়া বিমান ছাড়বো এই মুহূর্তে ফাঁসের বন্ধু যায় উড়স না রে, উড়স না রে, যখন ডাক দিছে উড়স না রে, তখন এই ঘুম থেকে উঠতে পেরেছে তুই সর্বনাশটা করে লাইছ। ও কিসের সর্বনাশ করে লাইছ? করে ভাই দেখ আমি টঙ্গী এয়ারপোর্ট গেলাম, ভিসা লাগাইলাম, ফাস্টফুড করলাম, সব কিছু করলাম, বিমানে উঠলাম, মালয়েশিয়া যাইতেছি, কেবল তুই আমাকে ডাক দিয়া দিছস। সুবহানাল্লাহ কইতেন না? কি কোন এরকম স্বপ্ন আছে না নাই? বহু স্বপ্ন এরকম দেখেন না? দেখেন অনেকে এরকম স্বপ্ন দেখে। ওই ঘুমন্ত ব্যক্তি তার ঘুমায় আসে, এয়ারপোর্ট গেছে এবং মালয়েশিয়া গেছে বিমানে উঠিয়া, কিন্তু তার পাশে এক ব্যক্তি জাগ্রত বসা, কিন্তু সে কিছুই দেখতে পাইল না। তার কোথায় গেল এয়ারপোর্ট, কোথায় ফাস্টফুড, কোথায় ভিসা, কোথায় বিমান আর কোথায় মালয়েশিয়া, অথচ তার পাশেই বসা, সে তো কিছুই জানলো না। তদ্রুপ দুনিয়াবাসী সব কিছু জানতেছে, দেখতেছে, কিন্তু কবরে আযাব যদি তার কাছে হাতের নাগালে 3.5 হাত মাটির নিচে কি কিছুই দেখতে পায় না, কবরবাসী যেটা দেখতে পাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরে আযাব কখনো দেখা কিনা সম্ভব না। কারণ যদি দেখতো, এটা যদি প্রকাশ করা হইতো, যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন কবরে আযাব, তাহলে কোনো মানুষ মরলে ওই তার লাশ নিয়ে কবরে যাইতো না, কবরে যাইতো না, দরজা লাগাইয়া ঘুমাইয়া ফলাইতো। মুহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছে, কবরে আযাব, ভীষণ আযাব হচ্ছে। কবরে আযাব হয় দুইটা কারণে বেশি আযাব হয়। অন্যান্য কোনো কারণে তো কবরে আযাব হবে, তবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দুইটা কারণে আযাব হবে। এক নম্বর আযাব হলো শুধুমাত্র ছোট্ট একটা গুনার কারণে, গুনাহটা কি? ফসরা করতে গিয়া অসতর্কতা অবলম্বন করার কারণে তার কবরে বিশাল বিশাল আযাব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অসতর্কতা কি? ফসরাপ করতে গেছে, ডিলাগুলো খোঁজ খবর নাই, এমনি সময় লাড়া দিয়ে আয় বসে, আসা না নাই। আমি যেদিন বাড়ি থেকে আসি বৈরব গেছি ফসল করতে, বাস স্ট্যান্ড মসজিদ, ওপেন মসজিদ, কিন্তু গিয়া দেখি বাইক দাঁড়ায় ছাড়তেছে, 4-5টা কলেজের ছাত্র না ভার্সিটি ছাত্র লাড়া দিয়ে শেষ। আমি ভাবতেছি, তখন আমার এই হাদিসটা এত হয়ে গেল গা, আল্লাহু আকবার, এরাও তো ভার্সিটির শিক্ষিত, এরাও তো কলেজের শিক্ষিত, এরা কি শিক্ষিত হলো, আজকে ফসল করতেই জানে না।
মুহতারাম হাজরিন, আমাদের ভিতরে এরকম আছে, প্রস্রাব করতে যা কোথায় পাঞ্জাবি থাকে, কোথায় কাপড় থাকে, আর কোথায় লুঙ্গি থাকে, কোথায় ফ্যান থাকে, কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করি না। প্রস্রাবের সিডা ফিডা যদি কাপড়ে লাগে আর আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিদায় প্রস্রাব করতে গিয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রস্রাব করার পরে ঢিলাকুল ব্যবহার করতে হবে, পানি খরচ করতে হবে, 40 কদম হাঁটতে হবে। 40 কদম যদি হাঁটার জায়গা না থাকে, তাহলে 40 কদম হাঁটলে যতটুকু সময় লাগে অতটুকু সময় এখানে অপেক্ষা করতে হবে এবং হাসি খুশি দিয়া তারপরে প্রস্রাব করে সেরে উজু করে নামাজ আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? এক নম্বর আযাব হলো কি, কঠিন আযাব হবে কি সবচাইতে বেশি প্রস্রাব করতে গিয়ে অসতর্কতা অবলম্বন করার কারণে। 2 নম্বর কঠিন আযাব হবে সবচাইতে বেশি গীবত করার কারণে, তার কথা তার সাথে হের কথা হাসিতে লাগার কারণে। মুহতারাম হাজরিন, হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, কবরে বিশাল আযাব দেখে যাওয়ার পরে আবার রিটার্ন আসতে সময় কম, সংক্ষেপে বলতেছি, আসার পথে আইসা থেকে কবরে আর আযাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই কবরবাসীকে ডেকে বলল, হে কবরবাসী, যাওয়ার সময় তোমার দেখে গেছিলাম তোমার কবরে বিশাল আযাব, বিশাল আযাব, কঠিন আযাব হচ্ছে, কিন্তু এখন তোমার কবরে কোনো আযাব নাই। কারণটা কি, কিভাবে আযাব মাফ হয়ে গেছে? তখন কবরবাসী আওয়াজ করছে, আওয়াজ আসছে, বলতেছে, হে আল্লাহর নবী পয়গম্বর মুসা, যে যাওয়ার সময় বলে দেখেছিলে আমার কবরে আযাব হয়েছিল, আর এখন আযাব নাই, কেন জানোনি? এই জন্য আমার এখন আল্লাহ তাআলা আমার আযাবকে মাফ করে দিছে। আমার স্ত্রী ছিল গর্ভ, আমার স্ত্রী গর্ভ থাকাকালীন আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, আর আমি বলেছিলাম, হে আমার বিবি, যদি আমার সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, আমার এই ছেলে মেয়েকে যাই হোক যেটা হোক মাদ্রাসায় দিবে, মাদ্রাসায় দিবে। এই জন্য আমি এই কথা বলেছিলাম। বলার পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, আমার কবরে আযাব হয়েছে, কিন্তু আমার এই বিবির করতে ছেলে হয়েছে, ওই ছেলেকে মাদ্রাসায় দিছে। মাদ্রাসায় দেওয়ার পরে ওই তার উস্তাদ ছেলেকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ শিক্ষা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকানে সন্তানের প্রথম সবকটা বিসমিল্লাহ শিক্ষা দিচ্ছে। এই বিসমিল্লাহ শিক্ষা দেওয়ার কারণে ওই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, হে ফেরেশতারা, আমার একটা শিশু, ছোট্ট একটা বেগুনা মাসুম বাচ্চা বান্দা মাদ্রাসায় গিয়েছে, বিসমিল্লাহ পড়বে, অর্থাৎ আমার নাম লইবে, আমার নাম জপবে, আমার নামে জিকির করবে, আর তার বাবাকে আমি জাহান্নাম রাখবো, এটা হতে পারে না, তাকে জাহান্নাম থেকে উঠিয়া জান্নাত দেয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে বিসমিল্লাহ শুধু পড়ার কারণে, শুধু আউযুবিল্লাহ পড়ার কারণে তার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা জান্নাত দেয়া দিয়েছে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেয়, তারা গিয়ে যদি নামাজ, কলিমা, কালাম, রোজা এগুলা শিখে, তারা আমাদেরকেও তাদের ওসিলা আল্লাহ তাআলা আমাদের একদিন জাহান্নাম থেকে জান্নাত দেয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই মাদ্রাসা